তুমি এখন সায়নীর ফ্ল্যাট কেনার জন্য টাকা কোথার থেকে পাচ্ছ? তুমি এই যে বললে সায়নীকে গাড়ি দিতে হবে, কোথার থেকে এই টাকাগুলো আসছে? না আপনি বোঝেন না, আমার তো আরও কাজ আছে। সায়নী বলতে কোন সায়নী ঘোষ, অভিনেত্রী অভিনেত্রী বিধায়িকা। হ্যাঁ, ওর পিছনে ও টাকা ঢেলেছে, ও নিজেই বলেছে। কত টাকা দিয়ে? এই যে ফ্ল্যাটের জন্য কত এইটা আমি বলতে পারবো না। ফ্ল্যাটের জন্য টাকা দিয়েছে, গাড়ি পাঠিয়েছে, তার মানে কি? এগুলো তো টাকা দিয়েই তো গাড়িটা কিনতে হয়েছে ওকে, টাকা দিয়ে সেই গাড়িটা সায়নীকে প্রেজেন্ট করেছে, মানে গিফট করতো, গিফট করতো। একটা গোটা ফ্ল্যাট গিফট করেছে, একটা গোটা গাড়ি gift গাড়ি গিফট করেছে। সায়নী ঘোষকে ওর মুখ থেকেই শোনা। কি বলেছিল সেই সময়? বলেছিল সায়নীকে দিতে হবে, আপনি তো জানেন দাদার খুব ক্লোজড, হ্যাঁ, আরও তো অনেক কাজ করাতে হবে, আপনার আপার প্রাইমারির কাজগুলো আমি সব সায়নীকে দিয়ে করাচ্ছি। কুন্তল বা শান্তনু, এই দুজনের মধ্যে কে সব থেকে বেশি অ্যাক্টিভ ছিল? অ্যাক্টিভ কুন্তল, শান্তনু অ্যাক্টিভ না। শান্তনু খুবই ভালো ছেলে, আমি এখনও মনে করি ভদ্র ছেলে, রাজনীতি করে, ঠিক আছে। সব থেকে বদমাশ হচ্ছে এই কুন্তল, কিরকম বদমাশ, বড় দালাল। কিরকম দালালি করতো সে? কারণ ওর কিছু কথাবার্তায় আমি পেতাম, সব টাকা যে কাকুর কাছে যেত আমি ধরতাম, তো আমি খবর নিতাম যে টাকাগুলো কাকুর কাছে যাচ্ছে কিনা। কিছু কিছু সময় তারপর এই কাকুর, আমি সব তো কাকুর চাপ দিচ্ছ। তুমি এখন সায়নীর ফ্ল্যাট কেনার জন্য টাকা কোথার থেকে পাচ্ছ? তুমি এই যে বললে সায়নীকে গাড়ি দিতে হবে, কোথার থেকে এই টাকাগুলো আসছে? না আপনি বোঝেন না, আমার তো আরও কাজ আছে। সায়নী বলতে কোন সায়নী ঘোষ, অভিনেত্রী অভিনেত্রী বিধায়িকা। হ্যাঁ, ওর পিছনে ও টাকা ঢেলেছে, ও নিজেই বলেছে। কত টাকা দিয়ে? এই যে ফ্ল্যাটের জন্য কত এইটা আমি বলতে পারবো না। ফ্ল্যাটের জন্য টাকা দিয়েছে, গাড়ি পাঠিয়েছে, তার মানে কি? এগুলো তো টাকা দিয়েই তো গাড়িটা কিনতে হয়েছে ওকে, টাকা দিয়ে সেই গাড়িটা সায়নীকে প্রেজেন্ট করেছে, মানে গিফট করতো, গিফট করতো। একটা গোটা ফ্ল্যাট গিফট করেছে, একটা গোটা গাড়ি গাড়ি গিফট করেছে। সায়নী ঘোষকে ওর মুখ থেকেই শোনা। কি বলেছিল সেই সময়? বলেছিল সায়নীকে দিতে হবে, আপনি তো জানেন দাদার খুব ক্লোজড, হ্যাঁ, আরও তো অনেক কাজ করাতে হবে, আপনার আপার প্রাইমারির কাজগুলো আমি সব সায়নীকে দিয়ে করাচ্ছি, এইসব বলতো। আপার প্রাইমারি মানে সায়নী ঘোষ কি কোথাও এর সঙ্গে, মানে সায়নী ঘোষ তিনিও কি এই চক্রের মধ্যে ছিলেন? তা জানি না, ও সায়নীর নাম করতো। আজকে দেখুন, কুন্তল ঘোষ অভিষেক ব্যানার্জির নাম করার জন্যই কিন্তু আমার বা আমার লোকেরা হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে। তো সায়নী ঘোষের সম্পর্কে আমার কাছে গল্প করেছে যে আরও কাজ আছে, সায়নীকে একটু প্লিজ করতে হবে, সেটা কুন্তলের মুখেই শোনা। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? কারণ আমি বলতে চাইছি যে এতগুলো টাকা সবটাই কাকুর কাছে পৌঁছাচ্ছে কিনা এই খোঁজটা নেওয়ার জন্য তখন আমি দেখেছি সায়নীর পিছনে, তাহলে তুমি কোথার থেকে টাকা খরচ করছো? না এই টাকা আমাকে অমুক লোক দিচ্ছে, তুমুক। ওর কাছে তো আরও অনেক এজেন্ট আসতো, অনেক। ও তো শুধু আমার এই 19 কোটি টাকা নয়, ও আরও মার্কেট, সেটা ইডির কাছে খবর আছে, বা ইডির চার্জশিটে পাবেন, সিবিআইয়ের চার্জশিটে পাবেন, আরও যাদের কাছ থেকেও টাকা তুলেছে। সেরকম আমি নামও বলতে পারি কয়েকজন। কিরকম কয়েকজনের নাম? যেমন এই হুগলির দিব্যেন্দু বাগ আছে, হ্যাঁ, ও একটা কলেজ চালায়, কলেজের মালিক। এই নর্থ বেঙ্গলের একজন আছে জিতেন রায় বোধহয়, তারপরে এরকম অনেকেই আসতো ওর কাছে। আমি মিডল ম্যান আপনার মতন? তারাও হ্যাঁ টাকা দিত, ওই ক্যান্ডিডেটদের টাকা দিয়েছে। পরবর্তীতে ক্যান্ডিডেটরা যখন চাকরি পাচ্ছে না, তারা আপনার কাছে আসতে শুরু করলো? আমার কাছে আসতে শুরু করলো, মানে মেনলি এখন শুনুন, যারা আসছে আমার কাছে, তো ওই সংগঠক শিক্ষকদের 2জন টাকা দিয়ে গেছে, তাহলে বাকি যারা আসছে আমি তো তাদের চিনি না। তাদের বক্তব্য কি, আমরা জ্ঞানবাবুকে টাকা দিয়েছি, মানে জ্ঞানেন্দ্রনাথ পাত্র ওদের যে প্রেসিডেন্ট ছিল, সে আমাকে ওদের হয়ে টাকাটা দিয়ে গেছে, তাহলে আমরা জ্ঞানবাবুকে টাকা দিয়েছি, তাহলে আমরা টাকাটা কী করে ফেরত পাবো? আমরা, তোমরা কত টাকা দিয়েছো? এবার ওদের কাছে যখন হিসেব পেতাম, তো জ্ঞানবাবু যে টাকা দিয়েছে তার থেকে অনেক বেশি টাকা। আর তাছাড়া আপনারা এত টাকা তুলেছেন কিভাবে? আমার সাথে চুক্তি ছিল পার ক্যান্ডিডেট 50,000 করে, কিন্তু আপনাদের হিসেব দেখছি যে কোনো ক্যান্ডিডেটের কাছ থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ করে তুলেছেন। হয়, এটা কি ব্যাপার? না, ওটা জ্ঞানবাবুর নির্দেশ ছিল। আমি জ্ঞানবাবুর যাই নির্দেশ থাক, আমি কিন্তু ইডি সিবিআইয়ের কাছে যেটা দেখিয়েছি, 2600 ক্যান্ডিডেটের এগনেস্টে আপনারা 13 কোটি টাকা দেবেন। তাহলে আপনার কটা ক্যান্ডিডেট আছে আপনি আমাকে হিসেব দিন। ওরা কি করেছে আমি পরে যেটা জেনেছি, এটা নিয়ে কিন্তু আমি এখন চাইছি এই সরকার এই সংগঠক শিক্ষকদের ব্যাপারে একটা তদন্ত করুক। কারণ এই কথাটা আমি কিন্তু ইডিসিবিআইকে বলেছি, এটা নিয়ে কিন্তু কোনো তদন্ত হয়নি। কারণ এখানে আমি জেল থেকে বেরিয়ে আসার পরও খবর পেয়েছি,
এই বিকাশ ভবনের একটা চক্র তারপরেও কাজ চালিয়ে যাচ্ছে। মানে এখনো পর্যন্ত কাজ চালাচ্ছে? এখন এই পালাবদলের পর হচ্ছে কিনা আমি জানি না, তার আগে নির্বাচনের আগে পর্যন্ত হয়েছে, আমি তার প্রমাণ দিয়ে দেবো। তার মানে তো যারা এই চক্রটা চালাতো তারা তো এখনো বিকাশ ভবনে উপস্থিত, হ্যাঁ, তাদের ধরছে না কেন? এইটা নিয়ে আরও তদন্ত হওয়া দরকার আছে। কারণ এই এজেন্টগুলো গ্রামের লোকেদের কাছে ওই কোর্টের একটা চিঠি দেখিয়ে, হ্যাঁ, তোমার নামটা ঢুকিয়ে চাকরি করে দেবো বলে এরা সব টাকা তুলেছে এবং এখনও তুলছে। এই এজেন্টগুলোকে আমি চিহ্নিত করে রেখেছি, এরকম প্রায় 50 জন এজেন্ট আছে। কয়েকজনের নাম যদি আপনি বলেন। এই যেমন ফজলুল হক, যারা আমার কাছে আসে, হাসেম আলী মোল্লা, তারপরে কি ওইটা শঙ্কর প্রামাণিক, তারপরে 3 জন, আসলে সবার নাম মনে রাখতে পারি। কোথাকার বাসিন্দা? এই যেমন ওর নাম ফজলুর রহমান, ওর বাড়ি হচ্ছে আপনার বর্ধমান। হাসেম আলী মোল্লা দক্ষিণ 24 পরগনা। তারপরে শঙ্কর প্রামাণিক, ওর বাড়ি হচ্ছে কাকদ্বীপ। তা মেদিনীপুরের এরকম কিছু আছে। এরা সব এজেন্ট? এরা সব এজেন্ট। এরা আপনার কাছে আসতো? আপনি আমার কাছে আসতো না, এখন আসছে। ওরা আমার কাছে, আমি ওদের চিন্তামও না। ওরা এখন আসছে কেন? ওরা বলছে যে জ্ঞানবাবু বলছে আপনাকে টাকা দিয়েছে, আমরা জ্ঞানবাবুকে তুলে দিয়েছি। কিন্তু আমি হিসেব যেটা পাচ্ছি, জ্ঞানবাবু যে টাকাটা আমাকে দিয়েছে সেটা আমি স্বীকার করেছি, জ্ঞানবাবু ডেকেছিল, ইডি স্বীকার করে, সবই আছে। সেই টাকার অঙ্কটা কত? 6 কোটি 33 লক্ষ টাকা। মানে 13 কোটি প্লাস 6 কোটি দিয়ে 19 কোটি, তাই তো? না, আবার ভুল করছেন। ওদের দেওয়ার কথা ছিল 13 কোটি, ওরা দিয়েছিল 6 কোটি 33 লক্ষ। আর নর্থ বেঙ্গল থেকে সুদীপ গাঙ্গুলি, ও দিয়েছিল প্রায় 3 কোটি টাকার কাছাকাছি। এই টাকাটাই হচ্ছে ওই অর্গানাইজার টিচারের টাকা। কিন্তু এরা কিন্তু এর থেকেও অনেক বেশি টাকা মার্কেট থেকে তুলেছে। আমি কি বলতে চাইছি, ব্যাপারটা পরিষ্কার। এদের নিয়ে আবার তদন্ত হওয়া দরকার আছে, না হলে কিন্তু অনেক সাধারণ মানুষ ঠকবে, এই এজেন্টদের দ্বারা ঠকবে, এটা আমি বলছি। আপনার কি মনে হয় এই চক্র এখনো সক্রিয় থাকতে পারে? এখনও থাকতে পারে। এই চক্রটাকে ভাঙা দরকার আছে। এবং এই যারা সত্যিকারের অর্গানাইজার টিচার, যদি সরকার মনে করে, যেহেতু সুপ্রিম কোর্ট ওদের কনসিডার করেছে, চাকরি দিক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই চক্রটা অর্গানাইজার আসল টিচারদের বাদ দিয়ে এরা সব নকল লোকদের জোগাড় করছে, এই খবর আমার কাছে, আমি সেই লিস্ট আপনাদের দিতে পারবো, আমি সব জোগাড় করছি। এখনো আপনি মানে আপনি কি এখন এই যে নিয়োগ দুর্নীতি চক্রের মধ্যে আপনি জড়িয়ে পড়েছিলেন আপনার কথা অনুযায়ী? চাইছি এই নিয়োগ দুর্নীতি চক্র নয়, এই ধরনের সমস্ত কি বলবো, মানে দুর্নীতি বন্ধ হোক, এটা আমি চাই। মানুষকে সজাগ করার জন্য সরকারের যদি কোনো পদক্ষেপ থাকে সেটা নিক। যদি সরকার বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে প্রমাণ জোগাড় করতে আপনার সাহায্য চাই, তাহলে কি আপনি এগিয়ে আসবেন? আমি কি প্রমাণ তো এটাই যে আমার টাকাগুলো থ্রু কুন্তল ঘোষ ওখানে গিয়ে পৌঁছেছে, এটাই তো প্রমাণ। কাকুর কাছে পৌঁছানো মানে কি, ওটাও উনি বলতেন আমার সাহেবকে কেউ ছুতে পারবে না, উনি তো এই বক্তব্য রেখেছেন। তাহলে আমার সাহেবটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ছুতে না পারুক, কিন্তু কাকু পর্যন্ত যে টাকা পৌঁছেছে সেটা হয়তো কুন্তল সব টাকা দেয়নি আমি জানি, কিন্তু টাকা তো দিয়েছে কিছু।